আর্লি টু বেড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। ছোটবেলায় পড়ছো কিন্তু কেউ অ্যাপ্লাই করো না। আমরা হচ্ছে খুবই অলস। আমরা চিন্তা করি যে আচ্ছা আমি লিখবো না, আমি শুধু পড়বো। তো পরীক্ষায় কিন্তু তোমার পড়া নেওয়া হয় না, পরীক্ষায় তখন লেখা নেওয়া হয়। যে স্যার আপনি কি দিয়ে ভাত খেয়েছেন, এটা কিন্তু প্রাসঙ্গিক প্রশ্ন না। অনেক সময় আমরা স্যারের ক্লাস করতেছি, নোট নিচ্ছি, কিন্তু কোনোটাই হচ্ছে না। টিং 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 করে কয়েকটা ফোন আসলো, আরে আমার বন্ধু মেসেজ দেয়, আরে ওরা আজকে খাইতে যাচ্ছে। ইমাজিনেশন ইজ মোর ইম্পর্টেন্ট দেন নলেজ। হ্যালো ছোট্ট শিশুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। নতুন বছরে নতুন বইয়ে নতুন ভাবে নতুন উদ্যমে তোমাদের নতুন বছর শুরু হবে। সো আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলবো নতুন বছর থেকে তুমি কিভাবে একদম শতভাগ প্রস্তুতির সঙ্গে একদম ভালো একটা ফলাফল করার লক্ষ্যে তো একটা ভালো প্রস্তুতি নিতে পারো, সেই রিলেটেড আমি কিছু তোমাদের টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। আমরা দুই ভাগে বিষয়গুলো বলবো। প্রথম ভাগে বলবো যে তুমি কোন বিষয়গুলো করা উচিত পড়াশোনার ক্ষেত্রে। আর ২ নম্বর বিষয় হচ্ছে তুমি কোন বিষয়গুলো পরিহার করা উচিত। অর্থাৎ আমাদের অভ্যাস, ভালো অভ্যাস কোনগুলো গড়ে তোলা উচিত আর খারাপ অভ্যাস কোনগুলো বর্জন করা উচিত। সো প্রথমত ভালো অভ্যাসগুলো নিয়ে কথা বলি। প্রথম হচ্ছে ডিসিপ্লিন। অর্থাৎ আমাদের জীবনে ডিসিপ্লিন খুবই দরকার। ডিসিপ্লিন মানে কি? অর্থাৎ পরিপাটি থাকা, শৃঙ্খলার মধ্যে থাকা। তার জন্য কি দরকার? প্রথম যে কাজটা দরকার সেটা হচ্ছে তোমাকে একটা রুটিন বানাতে হবে। অর্থাৎ রুটিনের তুমি থাকবে যে তুমি সকালে পড়বা না বিকালে পড়বা। তুমি কোন সময়ে কোন সাবজেক্ট পড়বা। অর্থাৎ একটা রুটিন তৈরি করে ফেলবা। অনেক সময় দেখা যায় আমি একটা রুটিন তৈরি করেছি, বাট রুটিনটা হচ্ছে আসলে আমার সাথে অ্যাডজাস্ট হচ্ছে না। তখন তুমি রুটিনটা চেঞ্জ করে ফেলতে পারো। সো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে বছরের ১ম থেকে ১০০ গুণ গতিতে পড়াশোনার জন্য রুটিন তৈরি করা। হ্যাঁ? রুটিন তৈরি করলে কিন্তু তুমি একটা ডিরেকশন থাকবে। হ্যাঁ? সো আমরা যদি দেখি যে লক্ষ্যহীন মানুষ কিন্তু কোন না কোন জায়গায় পৌঁছায় যায়। কিন্তু তুমি যদি একটা লক্ষ্য স্থির করো যে আমাকে হচ্ছে এই রুটিনটা মেইনটেইন করতে হবে, তাহলে কিন্তু তুমি একটা ভালো জায়গায় যেতে পারবা। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে রাইটিং। আমরা হচ্ছে খুবই অলস। আমরা চিন্তা করি যে আচ্ছা আমি লিখব না, আমি শুধু পড়বো। তো পরীক্ষায় কিন্তু তোমার পড়া নেওয়া হয় না। পরীক্ষায় তখন লেখা নেওয়া হয়। সো তুমি যেটা পড়বা সাথে সেটা লিখে ফেলবা। ওকে? এটা হচ্ছে একটা খুবই দুর্দান্ত একটা ট্রিক্স হিসেবে কাজ করবে। তোমরা যেহেতু অনেক ছোট, সেক্ষেত্রে তোমাদের লেখার যদি অভ্যাসটা থাকে, তোমাদের অনেকেরই হচ্ছে লেখায় সমস্যা আছে। অক্ষরগুলো স্পষ্ট না। অক্ষরগুলো স্পষ্ট করতে হবে, অর্থাৎ অ্যালফাবেট গুলো স্পষ্ট করতে হবে। ২ নম্বর বিষয় হচ্ছে লেখার স্পিড বাড়াতে হবে। অর্থাৎ যত তুমি বড় ক্লাসে উঠবা, তোমার বেশি লিখতে হবে। লেখা হচ্ছে কাটাকাটি কম করতে হবে। অর্থাৎ নিট অ্যান্ড ক্লিন, খাতাটা নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে। সো এগুলো করার জন্য তোমাকে প্রতিনিয়ত লিখতে হবে। আমরা বলি একবার পড়া ১০ মানে ধরো তুমি ১ বার লিখছো, একবার লেখা ১০ বার পড়ার সমান। হ্যাঁ? একবার তুমি লিখবা ১০ বার পড়ার সমান। তারপর হচ্ছে বুঝে পড়া। আমাদের বেশিরভাগ মানুষের একটা সমস্যা থাকে। আমরা না বুঝে মুখস্থ করে ফেলি। সো না বুঝে মুখস্থ করলে তুমি কিন্তু খাতার মধ্যে ধরো পরীক্ষার হলে কিন্তু তোমার হুবহু কমন আসবে না পর। তখন কিন্তু তুমি একটা ঝামেলায় পড়ে যাবা। তো তোমাকে না বুঝে মুখস্থ করা যাবে না। তোমাকে বুঝে পড়তে হবে। তারপরে ক্লাসের পড়া ক্লাসে শেষ করা। তোমরা যদি একদম ১ম থেকেই ক্লাসের পড়া ক্লাসেই শেষ করে ফেলো, তাহলে কিন্তু তোমাদের আর পড়া জমে থাকবে না। তোমাদের অনেকেরই হচ্ছে যে আমি আজকে পড়ব না, কালকে পড়ব। সো এরকম যে আমরা হচ্ছে procrastination করি, হ্যাঁ? আমরা হচ্ছে চিন্তা করি না আমি আচ্ছা ৫ দিনের পর একসাথে পড়ব। কিন্তু ৫ দিন পর তুমি অসুস্থ হয়ে যেতে পারো। সেক্ষেত্রে আমি তোমাকে বলব দিনের পড়া, ক্লাসের পড়াটা ক্লাসেই শেষ করে ফেলবা। যদিও তোমার ২-১ দিনের পড়া যদি জমেও যায়, শুক্রবার বা শনিবার বা বন্ধের দিনগুলোতে তুমি শেষ করে ফেলতে পারো। তারপর নোট করা। আমাদের সবচেয়ে বড় একটা হাতিয়ার হচ্ছে নোট। তুমি যে নোট করো, অর্থাৎ তুমি স্যারের ক্লাসটা খুব মনোযোগ সহকারে করলা। অনেক সময় আমরা স্যারের ক্লাস করতেছি, নোট নিচ্ছি, কিন্তু কোনটাই হচ্ছে না। তুমি যেটা করবা ফোকাসড ওয়েতে একটা জিনিস করলা। করার পর তুমি ক্লাস শেষে নোট তৈরি করলা। যে হ্যাঁ, ম্যাথের নোট করলাম, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের নোট করলাম, বা আরো অন্যান্য বিষয়ের নোট করলা। তুমি নোটটা অনেক গুরুত্বপূর্ণ। তারপর প্রশ্ন করতে শেখা। আইনস্টাইন বলেছেন, "ইমাজিনেশন ইজ মোর ইম্পোর্টেন্ট দ্যান নলেজ।" অর্থাৎ তোমার চিন্তা, তোমার কল্পনা, তোমার নলেজ থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেই কারণে তুমি চিন্তা করার জন্য তোমার প্রশ্ন করতে হবে। তুমি ক্লাসে স্যারকে প্রশ্ন করতে পারো। তারপর আমাদের লাইভ ক্লাসগুলোতে প্রশ্ন করতে পারো। মানে প্রশ্ন কোনগুলো? অর্থাৎ প্রাসঙ্গিক প্রশ্ন। যে, "স্যার আপনি কি দিয়ে ভাত খেয়েছেন?" এটা কিন্তু প্রাসঙ্গিক প্রশ্ন না। তোমাকে প্রশ্ন করতে হবে যে, "হ্যাঁ, আমি এই টপিকটা বুঝেছি, বাট এই টপিকের এটা কি একটু ডিটেইলস এ বলা যাবে? বা এটা কি এভাবে হওয়া সম্ভব?" তো এরকম তোমাকে একটু ক্রিয়েটিভ প্রশ্ন করতে হবে। এবার ভালো গুণ শেষ। তাহলে ভালো গুণ আমরা কি পাইলাম? আমার রুটিন তৈরি করতে হবে, আমার লেখালেখির প্র্যাকটিস করতে হবে, আমার বুঝে পড়তে হবে, আমার তারপর হচ্ছে ক্লাসের পড়া ক্লাসে শেষ করতে হবে, নোট তৈরি করতে হবে, প্রশ্ন করতে হবে। এবার আসি কি খারাপ অভ্যাস? সবচেয়ে খারাপ যে অভ্যাসটা আমি বলব, সেটা হচ্ছে মুখস্থ করা। আমরা কোনো একটা জিনিস বুঝি নাই, মুখস্থ করে ফেলছি। কিন্তু কিছুদিন পরেই তুমি এটা ভুলে যাবা। কারণ কোনো জিনিস না বুঝে মুখস্থ করলে কিছুদিন পরে এটা ব্রেইন থেকে হারায় যায়। এটা তুমি আর পারবাই না। পরীক্ষার হলে গিয়ে তোমার মনে হবে, "আল্লাহ আমি কি পড়ছিলাম?"
সো বুঝে, বুঝে পড়লে পরীক্ষায় তুমি কিছু না কিছু লিখে আসতে পারবা। আর না বুঝে পড়লে পরীক্ষার হলে তোমার মাথা একদম ব্ল্যাংক হয়ে যাবে। তোমরা একটু কমেন্ট করে জানাও তো কাদের এরকম মাথা পরীক্ষার হলে একদম ব্ল্যাংক হয়ে যায়? তারপরে দেখো, তুমি পড়া যে জমায় রাখো, কালকে পড়ার মানে আজকের পড়া আমি কালকে পড়বো। কাল আর আসে না, হ্যাঁ? সেক্ষেত্রে কিন্তু তুমি এই কাজটা করা উচিত না। তার মানে আজকের পড়া কালকের জন্য জমিয়ে রাখা আজকে থেকে একদম বন্ধ। তারপর হচ্ছে পড়ার সময় ফোন ইউজ করা। এই যে ফোনটা ধরো আমার এই যে দেখো ফোনটা আচ্ছা আমি পড়তেছি, ফোন আসছে। টিং 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 করে কয়েকটা ফোন আসলো। আরে আমার বন্ধু মেসেজ দেয়, আরে ওরা আজকে খাইতে যাচ্ছে। সো এইরকম যে তুমি ফোনটা যদি এখানে নিয়ে বসো, একটু পরে, পরে লিখতেছো, ফোনটা দেখতেছো। সো তুমি যেটা করবা পড়ার সময় ফোনটা অনেক দূরে, তুমি অন্য রুমে আঙ্কেল আন্টির কাছে রেখে আসতে পারো। তাহলে কিন্তু তোমার পড়ার সময় হ্যাঁ, তোমার অ্যাটেনশনটা পুরোপুরি তোমার পড়ার মধ্যেই থাকবে। তারপর হচ্ছে বিছানায় শুয়ে পড়া। অনেকে এরকম আছে যে বিছানায় শুলে অনেক ভালো পড়া হয়। কিন্তু মনে রাখবা তুমি কতক্ষণ সময় টেবিলে বইসা আছো, এইটা কিন্তু তোমার একটা সাফল্যের মাপকাঠি হিসেবে ব্যবহৃত হয়। তুমি যদি দিনে ৫ ঘন্টা সময় টেবিলে বসে থাকো, পড়াশোনা নাও করো, তাও কিন্তু তোমার একটা হচ্ছে যে তোমার পড়াশোনার সাথে একটা হৃদ্যতার বন্ধন তৈরি হবে। আর তুমি যদি শুয়ে, শুয়ে পড়ো, কিছুক্ষণ পরে, পরে নাক ডেকে ঘুমাবা, তো পড়াশোনা তোমার 10% ও হবে না। তারপর হচ্ছে টানা পড়া। অর্থাৎ আমরা টানা অনেকক্ষণ পড়ি। ধরো ১.৫ ঘন্টা, ২ ঘন্টা টানা পড়তেছি। কিন্তু মনে রাখবা আমাদের ব্রেইন সাধারণত ৩০ মিনিট থেকে ৪০ মিনিট পর্যন্ত টানা খুব ১০০% মনোযোগ দিয়ে কাজ করতে থাকে। পারে আরকি। তারপরে আস্তে, আস্তে তোমার মনোযোগ কমতে থাকে। যেটা করবা ৩০ মিনিট পরে তুমি একটা ব্রেক নিবা, যেটাকে পোমোডোরো টেকনিক বলে। ৩০ মিনিট পরে ব্রেক নিয়ে তুমি একটু চিন্তা করবা কি পড়ছো। এটাকে বলে অ্যাক্টিভ রিকল, হ্যাঁ? অ্যাক্টিভ রিকল মানে তুমি বইটা বন্ধ করবা, করে চিন্তা করছো আচ্ছা আমি আজকে এই জিনিসগুলা পড়ছি। তার মানে তুমি দেখবা 70% জিনিস যদি তুমি মনে করতে পারো তার মানে বোঝা যাচ্ছে তুমি পড়াটা পড়ছো। তোমার মাথার মধ্যে পড়াটা আসছে। আর যে জিনিসগুলো ভুলে গেছো সেই জিনিসটা তুমি আবার কি করতে পারো? নতুন করে তুমি খুলে আবার দেখতে পারো। ওকে। তারপরে আমি যদি বলি রাত জেগে পড়া। অনেকেই বলে ভাইয়া আমি রাত জেগে পড়তে পছন্দ করি। কিন্তু রাত জেগে যদি পড়ো তোমার মস্তিষ্কের যে তোমার কার্যক্ষমতা কমে যাবে। কার্যক্ষমতা মানে কি? আমাদের ব্রেইন কিন্তু তথ্যগুলো সংরক্ষণ করে। আমাদের ব্রেইন কি করে? তথ্যগুলো মাথার মধ্যে ধরে রাখে। তোমার ব্রেইনের একটা মাসল মেমোরি আছে। হ্যাঁ? যে আমার ব্রেইনে আমার একটা যেমন এখানে একটা পেশি শক্তি আছে হাতের, ঠিক তেমনি একটা ব্রেইনের শক্তি আছে। ব্রেইনের শক্তি কমে যাবে। তো যেটা করবা বেশি রাত পর্যন্ত জেগে তোমার পড়াশোনার দরকার নাই। তুমি যেটা করবা, যেহেতু এখনো তোমাদের বয়স বেশি একটা হয় নাই, তোমরা রাতে আর্লি টু বেড, আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলথি, ওয়েলথি অ্যান্ড ওয়াইজ। ছোটবেলায় পড়ছো কিন্তু কেউ এপ্লাই করো না। মনে রাখবা, আমরা কিন্তু তখনই জ্ঞানী হই যখন আমরা জ্ঞানটা আমাদের জীবনে ব্যবহার করি। আমরা পড়াশোনা করেছি, পড়াশোনা করছি কিন্তু জ্ঞানটা জীবনে ব্যবহার করি না। সেক্ষেত্রে তুমি যেটা করবা, একদম সহজ কথা, রাতে তাড়াতাড়ি ঘুমাতে চলে যাবা, সকালে তাড়াতাড়ি উঠে পড়তে বসবা। তাহলে তোমার সকালের পড়াটা খুব ফাস্ট আমাদের ব্রেইনে মনে থাকে। কারো যদি অভ্যাস হয়ে যায় একান্ত, তাহলে বেশি রাত জাগা যাবে না। একটা মিনিমাম সময় ধরে রাত জেগে তোমরা পড়লা, আর বাকিটা হচ্ছে তুমি হচ্ছে সকালে ঘুম থেকে উঠে পড়লা। আশা করি এই অভ্যাসগুলো যদি তোমার মধ্যে থাকে বছরের ১ম থেকে, তাহলে কিন্তু তুমি পরীক্ষায় আসলেই অনেক ভালো নম্বর অর্জন করতে পারবা। এবং আমাদের মূল উদ্দেশ্য পরীক্ষায় ভালো করাই না। আমাদের উদ্দেশ্য হচ্ছে তুমি যেন একটা সফল ছাত্র হিসেবে তোমার জীবনে তুমি আরো বেশি অনেক দূর এগিয়ে যেতে পারো। তোমার স্বপ্ন যেন পূরণ হয়। আমরা আছি তোমাদের সঙ্গে। সো শিখো আছে তোমাদের সঙ্গে। আশা করি তোমাদের শেষ পর্যন্ত তোমরা যদি এই টিপস গুলো মেনে চলো তাহলে তোমরা ভালো করতে পারবা। আরেকটা বিষয়, তোমাদের মধ্যে এমন কেউ যদি থাকো এগুলোর বাইরেও কোনো ট্রিক্স বা ট্রিপস অনুসরণ করো, তোমরা কমেন্ট করে জানাতে পারো। যাতে করে তোমার সহপাঠীরা আরো অনেক কিছু শিখতে পারে। আমরাও তোমাদের থেকে শিখি। সবার জন্য অনেক, অনেক শুভকামনা। আমি রায়হান এর খান বিদায় নিচ্ছি আজকে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।